আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা তোমরা দেখে বুঝতেই পারছো কি রান্না শেয়ার করতে চলেছি। আগে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো রান্নাটা শুরু করা যাক। তার জন্য দেখো নারকেলটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর লাল লাল করে ভেজে নিয়েছি, আর ওদিকে আমি ডালটাও সেদ্ধ করে নিয়েছি। এবার নারকেলটা ভেজে তুলে নেওয়ার পরে কড়াইতে কিছুটা তেল দিয়ে দেব গোটা জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, যাতে পুড়ে না যায়। এরপর আমি দেব এক এক করে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার মশলাটা ভালো করে কষাতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এবার মশলাটা কষিয়ে আসলে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোলার ডাল। ছোলার ডালটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আমি। তোমরা এই ধরনের ছোলার ডাল রাধাবল্লভী, কচুরি, লুচি, পরোটা এসবের সাথে তোমরা খেতে পারো। দেখো এবার ছোলার ডালটা দিয়ে ফুটছে, তখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আর নুনটা চেক করে নেবে, নুন কম হয়েছিল বলে আমি নুন পরে অ্যাড করেছিলাম। আর নারকেলটা আমি দিয়ে দেব, ভেজে রাখা নারকেলটা দিয়ে এবার আমি 5-10 মিনিট ফুটতে দিয়েছিলাম। ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি ছোলার ডাল। আর নামিয়ে নেওয়ার পরে আমি 1 চামচ ঘি দিয়েছিলাম, ঘি দিয়ে সঙ্গে সঙ্গে চাপা দিয়েছিলাম যাতে ঘিয়ের গন্ধটা বেরিয়ে না যায়। তোমরা এইভাবে একবার ছোলার ডাল রান্না করে দেখবে যে কোনো নিরামিষ দিনে। চলো আজকে এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থাকবে।